ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে বিজয়ী হয়েছেন নিকোলাস মাদুরো। আমেরিকার নিষেধাজ্ঞা এবং দেশের চলমান অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক চাপে থাকা মাদুরো টানা তৃতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, এরই মধ্যে ৮০% ভোট গণনা করা হয়েছে। প্রাথমিক ফলাফলে ৫১.২% ভোট পেয়েছেন মাদুরো, আর তার প্রতিদ্বন্দ্বী এডমান্ডো গঞ্জালেজ পেয়েছেন ৪৪.২%। কয়েক সপ্তাহের জোর প্রচার শেষে গতকাল রোববার স্থানীয় সময় সকাল থেকে শুরু হয় ভোট গ্রহণ। সন্ধ্যা ৬টায় ভোট গ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও ভোটার বেশি থাকায় অতিরিক্ত সময়ে গড়ায়। প্রেসিডেন্ট হিসেবে ১১ বছর ধরে ভেনেজুয়েলার ক্ষমতায় আছেন নিকোলাস মাদুরো। এই নির্বাচনকে মাদুরোর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে বিবেচনা করা হয়, কারণ দেশটিতে বিদ্যমান অর্থনৈতিক সংকট ও মাদুরো সরকারের রাজনৈতিক দমন-পীড়নে ক্ষুব্ধ জনগণ। এর পাশাপাশি আমেরিকান চাপ তো রয়েছেই। তবে মাদুরো তার সমর্থকদের আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, যেভাবেই হোক নির্বাচনে জিতবেন তিনি। এতে ফলাফল কারচুপির বিষয়ে শঙ্কা দেখা দেয়। দেশটিতে ভোট পর্যবেক্ষণে খুবই সীমিত সংখ্যক স্বাধীন নির্বাচন পর্যবেক্ষক সুযোগ পেয়েছেন। জাতিসংঘের ৪ জন এবং একটি টেকনিক্যাল টিম পর্যবেক্ষণে ছিল। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হলেও তা প্রত্যাখ্যান করেন নির্বাচনী কর্তৃপক্ষের প্রধান। হুগো চ্যাভেজ ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার পর ২০১৩ সাল থেকে টানা ২ মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন মাদুরো। আগের দুটি নির্বাচনে তার বিরুদ্ধে বিপুল কারচুপি এবং দমন-পীড়নের অভিযোগ ছিল। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগও রয়েছে।